আলাইকুম। আমরা আজকে অফিসের কাজ শেষ করে আপনার রমনা পার্কে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য আসছি। এটা হচ্ছে রমনা পার্কে ঢোকার গেট। আসলে আজকে অনেকদিন পর সেই 2019-এ আসতাম, তাই অফিস ছিল আপনার সেগুনবাগিচার সাথে আরিকারি রেস্টুরেন্টের জন্য হেড অফ দ্য মার্কেটিং ছিলাম, মার্কেটিং ম্যানেজার। তখন আর কি আপনার এখানে আসতাম যে মৎস্য ভবনের কিছু কাজ থাকতো। আজকে অনেক দিন পর এখানে আবার আসা, সেই রমনা পার্ক চিহ্নিত চিরপরিচিত জায়গা, খুবই সুন্দর। আপনার বাংলাদেশের মধ্যে হচ্ছে রমনা পার্ক বটমূল 1 নম্বর, যা আপনার বিএনপির আমলে আপনার বাংলা ভাই এই পয়লা বৈশাখের সময় যে রমনা বটমূলে একসাথে সিরিজ বোমা হামলা হয়েছিল, সেই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা মনোরম জায়গা। যারা কপোতকপতি আছে এখানে আপনার হচ্ছে ওনারা আসে এখানে মোটামুটি প্রেম করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে কিছু গরিব মানুষ, এখানে ওরা আসলে আল্লাহ তাআলা সবাইরে ভালো রাখুক। মানে দেখে খুব খারাপ লাগে, মায়া লাগে যে ওদের আছে বাসস্থান এখানেই, বাচ্চা দেখতে পাচ্ছি। আসলে মানে ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করার মতো ক্যাপাবিলিটি নেই। খুব সুন্দর। তো যাই হোক, কিছুক্ষণ ভিডিও করি। আপনার খুব সুন্দর, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে। আসলে আমাদের ইসলাম ধর্মে তো এরকম নেই যে আপনি একা ভালো থাকবেন বা একা আপনি টোটাল কি বলে ভালো থাকার জন্য। আমাদের ইসলাম ধর্মে আছে যে নিজে একে অপরের যতটুকু পারে সাহায্যের জন্য এগিয়ে আসে। আসলে আরও ভিতরে ঢোকার জন্য দরকার ছিল। এর মধ্যে হচ্ছে বিষয়টা এরকম যে আমরা দুপুর লাঞ্চ এখনও করিনি, এখন বাজে 3টা প্রায় 35, আমরা এখনও দুপুর লাঞ্চ করিনি। খুব সুন্দর জায়গা, ভিতরে আসলে আরও জায়গা আছে, স্পেস আছে, সবচেয়ে সুন্দর সুন্দর জায়গা আসলে দেখাতে পারতাম। কত সুন্দর গাছ। আসলে রমনা পার্কে হচ্ছে যে এরকম যে আপনারা এখানে জগিং করাও যায়, বেশিরভাগ হচ্ছে প্রেম করে যারা নিউ কাপেল বা প্রেমিকা ঝুঁটি। অনেক সুন্দর স্পেস, অসাধারণ একটা ভিউ। সামনে আরও আছে, আপনাকে দেখানো যাবে। আমি একটু মানে খুবই অসাধারণ জায়গা। এখন ভিডিওটা এখান থেকেই শেষ করলাম।